এই মুহূর্তের বিগ ব্রেকিং। শ্রীভূমি জেলার পাথারকান্দির নালুগাঁওয়ে অমানবিক ঘটনার পর আজ উত্তাল পরিস্থিতি। দুজন গ্রেপ্তার হলেও ভিডিও প্রমাণে আরও একাধিক অভিযুক্তের উপস্থিতি স্পষ্ট, তবুও বাকিরা এখনো অধরা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে সচেতন মহল ও সাধারণ মানুষ। দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেপ্তার, স্বচ্ছ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রাজপথে নেমে আসে বিশাল মিছিল। আন্দোলনকারীদের একটাই দাবি, ন্যায় বিচার চাই, দ্রুত বিচার চাই। দোষীদের গ্রেপ্তার করতে হবে। পাথারকান্দির বর্বরতা মানছি না, মানব না। পাথারকান্দির বর্বরতা মানছি না, মানব না। বেধড়ক ভাবে মারপিট করে আজকে ওরা বর্তমানে কোথায় আছে আমরা সবাই জানি। শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে ওনারা চিকিৎসাধীন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমন একটা অবস্থায় আছে যে আমরা ভারত স্বাধীন হওয়ার পরে, আজকে ভারত স্বাধীন হওয়ার ৭৭ বছর হয়ে গেছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মুসলিম জাতি, যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ সর্বপ্রথম এই দেশ ব্রিটিশকে তাড়াতে গিয়ে এই দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। হাজার হাজার উলামা একরাম করে শহীদ হয়েছিলেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই দেশে সুন্দরভাবে আজকে ইমামবাড়িতে আমরা কথা বলতে পারছি। আজকে যদি এই দেশ যদি ব্রিটিশের অধীনে যদি আমরা থাকতাম, আজকে যদি এই দেশ পরাধীন থাকতো, তাহলে এরকম একটা এনভায়রনমেন্ট আমরা পেতাম না কথা বলতাম। যার কারণে সর্বপ্রথম যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যেভাবে এই দেশকে স্বাধীন করার জন্য ডাক দিয়েছিল ব্রিটিশকে তাড়ানোর জন্য, আজকে আমাদেরকে বলা হয় বাংলাদেশি, আমাদেরকে বলা হয় দেশদ্রোহী, আমাদেরকে বলা হয় পাকিস্তানি, আমাদেরকে বলা হয় জিহাদি, এরকম তকমা দিয়ে ওরা বারবার আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার আজহার ভাই কিছু পূর্বে বলেছিলেন যে এরকম মব লিঞ্চিং বা এরকম ঘটনা দুর্ঘটনা আমরা সুদূর উত্তরপ্রদেশ, গুজরাট বা বিহার এরকম জায়গায় আমরা কিছু কিছু দেখতে পেতাম। আজকে অন্তত আক্ষেপের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমাদের বাড়ি পাথারকান্দিতে, আসিমগঞ্জে, আমাদের পার্শ্ববর্তী এলাকা নালুগাঁওয়ে একটা মনোপুরী অধ্যুষিত এলাকায় যেভাবে যে বর্বর ঘটনা করেছে সেটা আমরা কল্পনাও করতে পারিনি যে আদৌ কি ঘটনা হয়েছে। কিন্তু বিশ্বাস করতে হবে, আমাদের দুইটা ছেলে আজকে মেডিকেলে চিকিৎসাধীন। কিন্তু আমি স্পষ্ট ভাষা আজকে বলে দিতে চাই যে পাথারকান্দির বিধায়ক তথা কর্মতৎপর বর্তমান মন্ত্রী, যিনি গতকালকেও সিলেকশনে পেয়ে গিয়েছেন, আজকে হয়তো উনার শপথ হবে, উনার সমষ্টিতে একদম পাথারকান্দি শহরতলি, ব্যাকওয়ার্ড অঞ্চল নয়, একদম পাথারকান্দি শহরতলি একটা গ্রাম নালুগাঁওয়ে যে ধরনের একটা বর্বর ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক ঘটনা যারা ঘটিয়েছে, আজকে ওনার আমি মনে করি আজকে পাথারকান্দিবাসী আজকে লজ্জিত, করিমগঞ্জ জেলাবাসী আজকে লজ্জিত। একজন মন্ত্রী থাকা সত্ত্বেও আমরা আশা রাখি এই মন্ত্রীর সুদৃষ্টি আমরা আকর্ষণ করছি। কৃষ্ণ দোভাল পাথারকান্দিতে বিধায়ক হওয়ার পর থেকে আমরা সত্যি কথা যেটা বলতে গিয়ে, আমি কোনো দলের কর্মী নই, আমি নন পলিটিক্যাল অর্গানাইজেশন করি, আমসু করি, আমি একটা স্পষ্টভাবে বলে দিতে চাই, সত্যি কথা বলতে গিয়ে পাথারকান্দিতে কৃষ্ণ দোভাল বিধায়ক হওয়ার পর থেকে আমরা দেখেছি যে মস্তান নেই, গুন্ডা ট্যাক্স নেই, ড্রাগসটা অনেক কমিয়ে গিয়েছে। আজকের দিনে পাথারকান্দি সেই বিধায়ক 2026-এ আসামের জেনারেল অ্যাসেম্বলি ইলেকশনে উনিও নির্বাচিত হয়েছেন, উনার সমষ্টিতে আজকে এরকম একটা ঘটনা হয়েছে। 5 দিন অতিবাহিত হওয়ার পরেও যদি আসামে যদি ধরে না হয়, সারা এই দুঃখের বিষয়, এই মনের বেদনা